জয়দেব মেলা পশ্চিমবঙ্গের বীরভূম জেলার জয়দেব কেন্দুলি গ্রামে অনুষ্ঠিত একটি ঐতিহ্যবাহী মেলা, যা প্রতি বছর মকর সংক্রান্তির সময় অজয় নদের তীরে বসে। বলছি উত্তরে জল টলমল, দক্ষিণে জল ভালো, ভাবের বন্ধুর সাথে আমার দেখা হয়ে গেল। এবং বাউল সঙ্গীত ও লোক সংস্কৃতির জন্য বিখ্যাত। এটি দ্বাদশ শতাব্দীর কবি জয়দেবের জন্মস্থান, যেখানে বাউল সাধকদের মিলন ঘটে ও তাদের আধ্যাত্মিক গান পরিবেশিত হয়। ইচ্ছা থাকলে বয়সকেও হার মানায়, তার একটা জলজ্যান্ত প্রমাণ আমরা আজকে পেলাম। এবং মনের যে একটা জোর যে আমরা মেলায় যাব, সেইটা বয়সটাকেও কিন্তু হারিয়ে দেয়। কতদিন ধরে আসছেন এই জয়দেব মেলায়? 9-10 বছর এখনো পর্যন্ত মানে এসে যাচ্ছেন। হ্যাঁ, তাও বেশ ভালো লাগছে, খুব সুন্দর, একদম একসাথেই রয়েছেন। হ্যাঁ, তো কেমন লাগে জয়দেব মেলা? ভালো লাগে। আর কিসের টানে আসেন বারবার? আমরা মেলা দেখে ঠাকুরের দর্শন পাবো, লোকজনের দর্শন পাবো। আচ্ছা, কদিন থাকেন? আমরা শেষ করে যাই। শেষ করে যান? হ্যাঁ। বাহ, খুব ভালো লাগলো, মেলা শুরুতেই চলে এসেছেন। হে গাইজ, ওয়েলকাম টু মাই গ্র্যান্ড নিউ ব্লগ। তো আবারও এই বছর চলে এসেছি আমরা জয়দেব মেলায়, আর স্পেশালি সকাল শুরু করার আগে চা আমরা পেয়ে গেছি। তো চলো, আজকের ভিডিওটা হতে চলেছে খুবই সুন্দর। জয়দেব মেলার প্রত্যেকটা পার্ট 2026-এর দেখাবো, তোমরা জুড়ে থাকো আর দেখতে থাকো। এই যে অপূর্ব মূর্তি, এইগুলো কিন্তু বরাবরই থেকে থাকে। এটা হচ্ছে জয়দেব মেলার একটা অন্যতম আকর্ষণ বৃদ্ধি করে। পুরো সুন্দর প্রত্যেকটা পার্ট লাগছে, আজকের এই ভিডিওতে তোমাদের কাছে তুলে ধরছি। খুব সুন্দর সুন্দর মূর্তি কিন্তু অলরেডি এখানে রয়েছে। তো দেখো, স্পেশালি এই জায়গাটাই যেখানে কালকের দিনে মকর সংক্রান্তি বিশেষ স্নান হবে, সেই জায়গাটা তোমাদেরকে দেখাচ্ছি। এই জায়গাটাতে বিশেষ স্নান হবে কালকের দিনে, ঠিক আছে? এই সাইডটাই, পুরো চত্বরটাই কালকের দিনে বিশেষ যে মকর সংক্রান্তির স্নান, সেটা কিন্তু হবে। এই সাইড দিয়ে এলাম, আর এই সাইড দিয়ে বেশ বড় করে মেলাটা রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। আর এই সাইডটা হচ্ছে পূর্ণ স্নানের জায়গা। এই যে দেখো, স্নানের ঘাটে যাওয়ার রাস্তা রয়েছে এই সাইডটা। এই সাইডে দেখতে পাচ্ছ কয়েকটা মূর্তি রয়েছে, আর স্পেশালি সেগুলো তোমাদেরকে দেখিয়ে রাখি। আর এই সাইডে মুখটা একটা ঢাকা রয়েছে আর একটা ওপেন করা রয়েছে। তো তোমরা দেখতে পাচ্ছ ডিরেক্টলি, অপূর্ব সুন্দর লাগছে প্রত্যেকটা জিনিস, কিন্তু তোমাদেরকে দেখিয়ে নিচ্ছি। জয়দেব কেন্দুলি একটা বিশেষ ভালো জিনিস হচ্ছে, এখানে যে সেবাশ্রমগুলো রয়েছে, সেখানে তোমরা আসলে থাকতে পারবে ফ্রিতে, খেতে পারবে ফ্রিতে, এবং তারও আর ভক্তিগীতি তো ফ্রিতে শুনতেই পাচ্ছ। এটা একটা অন্যরকম। চলো, কি কি খাবার রয়েছে সেটা তোমাদেরকে দেখাচ্ছি। এখানে খাবারও ফ্রিতে পাওয়া যাচ্ছে, থাকাও ফ্রিতে পাওয়া যাচ্ছে, সেই জন্য এত মানুষ কিন্তু এখানে ভিজিট করে। এটা হচ্ছে ভারতবর্ষের সবথেকে বৃহত্তম বাউল মেলা, আর যত বড় বড় বিখ্যাত বাউল শিল্পীরা আছে তারা কিন্তু এই মেলায় এসে থাকে, এবং সকলকে তোমরা দেখতে পাবে এই বাউল মেলায় এলে। এখানে সকলকেই কিন্তু এখানে মুড়ি, তরকারি আর বোঁদে দেওয়া হচ্ছে। তো তোমরা দেখতে পেয়ে যাচ্ছ, স্পেশালি এখানে খাওয়া একদম ফ্রিতে পেয়ে যাচ্ছ। দারুণ টেস্ট। এই সাইডে রেডি হচ্ছে, আর এই সাইডে সকলে কিন্তু খাওয়া দাওয়া চলছে, এখানে তোমরা দেখতে পেয়ে যাচ্ছ। এই সাইডে দেখো, স্পেশালি খাবারের মেন মেলার আকর্ষণ জিলেপি। এইখানে জিলেপি তোমরা পেয়ে যাচ্ছ স্পেশালি। তো মেলা ঘুরে ঘুরে দেখতে পাচ্ছ একটু পরিশ্রম হয়ে গেছে, তাই আমরা আরো ভিটামিনের জন্য আখের রস খেয়ে নিচ্ছি। এখন আমরা চলে এসেছি নাগরদোলার কাছে, আর নাগরদোলা এই সাইডে পুরাই রেডি হয়ে গেছে, তোমরা দেখতে পাচ্ছ, আর অপূর্ব সুন্দর লাগছে। আজকে রাতের থেকে এগুলো সব চালু হয়ে যাবে। তোমরা দেখতে পাচ্ছ ছোট নাগরদোলা আছে, ব্রেক ড্যান্স রয়েছে। এই সেই নাগরদোলা, এটাই হচ্ছে একটা মেলার ইমোশন। কেউ যদি জাদু দেখতে পছন্দ করো, মেলার এই জায়গাটাই চলে এসো। ঠিক এই সাইডে দেখো পদ্মাবতীর মন্দির রয়েছে, আর এখান থেকে নেমে এসে তোমরা এখানে জাদুঘর দেখতে পাচ্ছ।
দেহি পথ পল্লব মুদারম। তো স্পেশালি এখানেই ভগবান সহস্তে লিখিয়াছিলেন। তো তোমরা দেখতে পাচ্ছ সেই বাণীটাও এখানে রয়েছে স্পেশালি। এটা কুলেশ্বর ঘাট, জয়দেব কেন্দুলি বীরভূম মেলা, জয়দেব পদ্মাবতীর মিলন মন্দির হচ্ছে এটা। তো তোমরা দেখতে পাচ্ছ খুব সুন্দর লাগছে এখানকার প্রাকৃতিক পরিবেশ। তার সাথে তোমরা দেখতে পাচ্ছ আর যেই জায়গায় লেখা রয়েছে সেটাও তোমাদেরকে গিয়ে দেখাচ্ছি। এর মানে মূল কারণ হচ্ছে এই মকর স্নান এবং মহাপ্রসাদ বিতরণ। এটা তো প্রসাদ ক্ষেত্র বা অন্ন ক্ষেত্র। কবি জয়দেব যখন গীত গোবিন্দম রচনার কালে একটা শ্লোক নিয়ে ওনার মনে বড় সংশয় হয়, তাই সেই সংশয়ের জন্যও উনি সেই সংশয়ের কোনো রকমই নিবারণ করতে পারছিলেন না। তাই সেই সংশয়কে নিবারণ করেন স্বয়ং ভগবান। তিনি সশরীরে এই জয়দেব ধামে আসেন এবং পদ্মাবতীর হাতে মহাপ্রসাদ গ্রহণ করেন। তারপরে তিনি বিরত হন। সেই তখন থেকেই আজকে যে পুণ্য স্নান এবং প্রসাদ বিতরণ সেই দীর্ঘ কবি জয়দেবের আমল থেকে আজ পর্যন্ত সমানভাবে চলে আসছে। যখন হয়তো অল্প ছিল, এখন তার প্রচার বহুত ঘটেছে। এবার সামনে দেখতে পাচ্ছি আমরা জয়দেবের মন্দির। কি বলবো তোমাকে, লাই লাগছে আমাকে। বলছে রাজনায় নারকেল গাছে ফিরে নারকেল ধরছে গাছে। বলছে মা গো মাসি বামন পিসি বাউদি ঠাকুরজি নন্দরানের বেটার সঙ্গে কখন এসেছি। বলছে এসেছি, বেশ করেছি। তোমার বাবার কি সেদিন থেকে জয়দেবের বাজার ছেড়েছি। বলছে 1 খিলপান 5 কি তাই কিনে খাবো। ভাবের বন্ধু জল টিপে দাও, কলকাতা যাবো। বলছে উত্তরে জল টলমলো, দক্ষিণে জল ভালো, ভাবের বন্ধুর সাথে আমার দেখা হয়ে গেল। বলছে কুচু কুচু সুপারি ঢুলা ঢুলা পান খেতে খেতে চলে এলাম তোমাদের গ্রাম। বলছে এইখানেতে শেষ, চলে যাবো নিজের দেশ, বেশি কিছু নেবো না, 10 টাকা নেবো, আনন্দ করে বাড়ি যাবো। জয় রাধে। আজকের এই জয়দেব মেলার ভিডিও তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাও, ভালো লাগলে শেয়ার করো। তো চলো দেখা হচ্ছে নতুন কোনো পাঠায় এবং নতুন কোনো ডেস্টিনেশনে। সকলে সুস্থ থাকো, ভালো থাকো, টাটা।